ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমরা যে জায়গাটা অবস্থান করছি, এই জায়গাটা হলো পটুয়াখালী গলাচিপার চরকাজল ইউনিয়নের পাঙ্গাশিয়ার চরে অবস্থান করছি এবং পাঙ্গাশিয়ার দক্ষিণ পশ্চিম পূর্ব প্রান্তে আমরা অবস্থান করছি। এই অঞ্চলের মানুষের বক্তব্যটা হচ্ছেন যে এই পাঙ্গাশিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তরে যে গাছবন রয়েছেন, ফরেস্টের গাছবন রয়েছেন, এবং একটু দক্ষিণ প্রান্তরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো মালার সর। সে মালার সরের পরে যেই ছোট্ট একটি খাল রয়েছেন, এই খালের পরে হলেন পাঙ্গাশিয়া। এবং এই পাঙ্গাশিয়া চরের যারা মালিক কর্তৃপক্ষরা রয়েছেন, সে মালিক কর্তৃপক্ষদের বক্তব্য হলেন সীমানা রয়েছেন, এই খাল রয়েছেন, বাউন্ডারি মাপ যখন দেবেন, এই বাউন্ডারি মাপ আরও পশ্চিম দিকে অবস্থান করবেন, অর্থাৎ চরকাজল ইউনিয়নের লাস্ট প্রান্ত এই পাঙ্গাশিয়া চরের কোন জায়গায় অবস্থান করছেন এবং পানপুট্টি ইউনিয়নের লাস্ট প্রান্ত কোন জায়গায় অবস্থান করছেন, সেই বিষয়টাই কিন্তু এই অঞ্চলের মানুষরা ক্লিয়ার করতে চাচ্ছেন। এদের প্রাণের বক্তব্যটা হলেন যে পটুয়াখালী জেলার যারা গভর্নমেন্টের দায়িত্বপ্রাপ্ত রিপ্রেজেন্টেটিভ রয়েছেন বা গভর্নমেন্টের দায়িত্বপ্রাপ্ত যারা সুপার অফিসাররা রয়েছেন, তারা যেন এই পাঙ্গাশিয়া চরের বাউন্ডারি নির্ধারণ করার জন্য একটু পদক্ষেপ নেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে নির্দেশ করেছেন ইতিমধ্যে রিট পিটিশনে, যে পাঙ্গাশিয়া চরের সীমানা নির্ধারণের কথা বলেছেন এবং এই সীমানা নির্ধারণের কারণে এই জমি বেদখল হচ্ছেন এবং ভূমিদস্যুরা গত কয়েক বছর যাবৎ এই পাঙ্গাশিয়া চরের সম্পত্তি বেদখল করে এসে রেকর্ডীয় মালিক এবং বিজ্ঞ সাবজাস আদালতের রায়কৃত সম্পত্তি থেকে মালিক কর্তৃপক্ষদেরকে বঞ্চিত করেছিলেন। মহামান্য হাইকোর্ট ডিভিশনের নির্দেশ অনুযায়ী পটুয়াখালীর গলাচিপার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তিনি রিট পিটিশনকে সলভ করে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী তিনি পদক্ষেপ নিয়ে সলভ করেছেন। কিন্তু একটি বিষয় এখনও অসম্পূর্ণ রয়েছেন। সে অসম্পূর্ণ বিষয়টা হলেন পাঙ্গাশিয়া চরের সম্পত্তি এবং পানপুট্টির লাস্ট সীমানা নির্ধারণ করা একান্ত জরুরি বলে এই অঞ্চলের মানুষরা মনে করছেন। এদের বক্তব্যটা হলেন চরকাজলের মিনিমাম 40 একর সম্পত্তি, এই রায়কৃত সম্পত্তি এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনে যে নির্দেশ করেছেন, সে রিট পিটিশনের যে অর্ডার করেছেন, সে অর্ডারের আওতায় যে সম্পত্তি রয়েছেন প্রায় 40 একর সম্পত্তি এই পাঙ্গাশিয়ার পানপুট্টির লোকজন দখল করে আসছেন, যেটা সম্পূর্ণ আইন পরিপন্থী এবং বেআইনি বলে এই অঞ্চলের মানুষরা মন্তব্য করছেন। আমার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বক্তব্যটা হলেন, আপনারা যারা ভূমি নিয়ন্ত্রণ করছেন তারা দয়া করে রিট পিটিশনকে পর্যালোচনা করে এবং পাঙ্গাশিয়ার চরের পানপুট্টির যে সীমানা, যে ডিমার্কেশন যে বিষয়টা রয়েছেন, পানপুট্টি এলাকা কতটুকু এই অঞ্চলের সম্পত্তির মধ্যে প্রবেশ করবেন তাদের ম্যাপ অনুযায়ী অচিরেই এটা মাইপে দেওয়া অত্যন্ত জরুরি বলে এই অঞ্চলের মানুষরা মনে করেন। আদারওয়াইজ এই অঞ্চলের মানুষের প্রায় 40 একর সম্পত্তি অনেকে দখল করে আসছেন। যে অসহায় মানুষদের সম্পত্তি দখল করে আসছেন, তারা কিন্তু আকুতি এবং মিনতি করে গ্রাম বাংলার মানুষরা কিন্তু সংশ্লিষ্ট সরকার কর্তৃপক্ষদেরকে উপস্থাপন করতে যাচ্ছেন। আমি একজন কৃষককে জিজ্ঞাসা করছি, আপনাদের সরকারের কর্তৃপক্ষের কাছে আপনার কি বক্তব্যটা আপনি উপস্থাপন করে বলেন। সরকারের পক্ষে আমাকে নির্ধারিত যে পাঙ্গাশিয়া চর আর ওই পানপট্টি চর এর মাঝে যে নির্ধারিত যে সরকারি আমিন দিয়ে মাপিয়ে আমাকে ডিমার্কেশন মামলা জমিটা যেন আর কি করে দেয়, সিদ্ধান্ত করে দেয় যেন ক্লিয়ার দিয়ে যে আমরা যেটা ম্যাপ পাবো কাজলের ম্যাপ আর ওই পানপট্টিরও এই দুইজনের মাঝখানে আমাকে যেন এইটা নির্ধারিত চাই আমরা। ধন্যবাদ আপনার সকলকে। এই কৃষকের প্রাণের বক্তব্যটা হলেন যে পাঙ্গাশিয়া চরের সম্পত্তি ডিমার্কেশন করা হয়, অর্থাৎ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যাতে এই পাঙ্গাশিয়া চর এবং পানপুট্টির যে বিষয়টা রয়েছেন সেখানে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। পানপুট্টির লোকজন যাতে এই পাঙ্গাশিয়া চর দ্যাট মিনস চরকাজলের ভূমির ভিতরে প্রবেশ করে পানপুট্টির সম্পত্তি দাবি করতে না পারেন এবং প্রকৃতভাবে যে ম্যাপটা যেভাবে রয়েছেন সেই ম্যাপ অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাইপা দেন, সে বিষয়ে কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা আকুতি এবং মিনতি করছেন এবং
আমার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বক্তব্যটা হলেন, আপনারা গাছবন দেখছেন, ফরেস্ট বাগান দেখেছেন এবং মালারসর দেখেছেন, এবং যদি কোনো রেকর্ডীয় সম্পত্তিতে সরকারের কোনো কর্মকর্তারা কোনো বন বিভাগ চাষ করে থাকেন, তাও যেন মাফের আওতায় এনে এবং রাষ্ট্রের কোনো প্রজারা কনস্টিটিউশন অনুযায়ী সম্পদ থেকে বঞ্চিত না হয়। এবং বাংলাদেশের সংবিধান কিন্তু স্পষ্ট একটি কথা বলেছেন, বাংলার মানুষরা এই সংবিধান অনুযায়ী তাদের জানমালের নিরাপত্তা পাবেন। আমার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বক্তব্যটা হলেন, আপনারা এই সরকারের কর্মকর্তা হিসেবে এই চর এই ভূমি নিয়ন্ত্রণ যারা করছেন তারা যেন এই অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেন। অতএব এই সম্পত্তি হলেন একটি মানুষের কনস্টিটিউশন অনুযায়ী ফান্ডামেন্টাল বলি আর কনস্টিটিউশন বলি রাইটনেস আছে, এই সম্পত্তি চূড়ান্ত পর্যায়ে মাপ দিয়া সীমানা নির্ধারণ করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।